কর্তাবাবুর অর্ডার ছিল ফিশ ফ্রাই খাবে। আমরা অ্যাকচুয়ালি দুজনেই কিন্তু ফিশ ফ্রাই খেতে প্রচণ্ড ভালোবাসি। অনুষ্ঠান বাড়িতে গেলে 2-3টে ফিশ ফ্রাই কিন্তু অলরেডি খাই, আর কিছু খাই আর না খাই। তো যথারীতি তার আজ্ঞা তো মানতেই হবে। সে কিছু খেতে চেয়ে মুখ ফুটে আর সেটা খাওয়াবো না, সেটা কি করে হয়? অফিস থেকে বেরিয়ে সোজা চলে গেলাম বেহালা বাজারে। বেহালা বাজার, পুরাতন বাজারে গিয়ে সেখানে গিয়ে কলকাতা ভেটকি পছন্দ করলাম এবং নিজের পছন্দ মতন সাইজ করে পিসগুলো কেটে নিলাম। যেহেতু নিজে ঘরে বাড়িতে বানাবো তো মনের মতন কিন্তু মাছ কিন্তু ব্যবহার করতে পারি, মানে পিসটা যাতে ব্যবহার করতে পারি, তো সেটাই একমাত্র। তো বাড়িতে নিয়ে এলাম, নিয়ে এসে ধুলাম, ধুয়ে এতগুলো যেহেতু মাছ করব না, কিছুটা মাছ কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো এবং যে কটা ফিশ ফ্রাই করব তো সেই কটা মাছ নিয়ে নিলাম। তার মধ্যে ভালো করে লেবুর রস দিলাম এবং নুন দিলাম, নিয়ে ভালো করে মাছটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 10-15 মিনিট, যতক্ষণ আপনাদের হাতে সময় থাকবে। তারপর নিয়ে নিলাম লঙ্কা, ধনেপাতা, আদা, রসুন, পেঁয়াজ। ব্যাস, এবার এগুলোর কাটার পালা, তারপর পেস্ট বানানোর পালা। তো সেগুলো তো কাটতে বসলাম। তো বসতে বসতে কিছু গল্প বলি। তো যেহেতু অফিস থেকে বেরিয়ে একটু টায়ার্ড লাগে, বাড়িতে এসে ইচ্ছে করে না অনেক সময়। তো কেন জানি না কারোর মুখের হাসি, মানে খাওয়ার পর সে যখন বলে যে খুব সুন্দর রান্নাটা হয়েছে এবং মুখে যে একটা সুন্দর তৃপ্তির হাসি দেখতে পাওয়া যায়, সেটা যেন সারাদিনের ক্লান্তিকে কিন্তু অনেক দূরে সরিয়ে দেয়। তো আর রান্না করতে ছোটোবেলা থেকে, মিথ্যা কথা কেন বলবো, আমি ভীষণই ভালোবাসি। তো মন খারাপ হোক বা যাই হোক, যখন রান্নাঘরে এসে রান্না করি মুডটা কেমন জানি অন হয়ে যায়। তো চেষ্টা করি যে বেশিরভাগ দিনই কিছু না কিছু রান্না করার। আর সেই রান্নার শখ থেকেই আজ আমার হেসেল খোলার কিন্তু, অর্থাৎ পেজ খোলার কিন্তু আগ্রহ পাই। তো এক এক করে সব কিছু ছাড়িয়ে নিচ্ছি, রসুনও ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর এগুলো সমস্তটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। আমার যেহেতু শিলনোড়া নেই, তাই জন্য আমি শিলনোড়ায় বাটলাম না। আপনাদের যদি শিলনোড়া থাকে আপনারা শিলনোড়ায় বাটবেন, দেখবেন আরও সুন্দর টেস্ট হবে খেতে। তো সেগুলো ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে এক এক করে সব। এবার ধনেপাতাটাও কন্টেনারে আমার স্টোর করা ছিল ফ্রিজে, তো সেখান থেকেও ধনেপাতাটা বেছে নিচ্ছে, যাতে ভালো ভালো ডান্ডিওয়ালা বা ধনেপাতা কিন্তু যাতে দিই, আর বাকিগুলো যেগুলো একটুখানি খারাপ হয়ে গেছে সেগুলো কিন্তু বেছে ফেলে দিচ্ছি। এই ধনেপাতা, কাঁচা লঙ্কা কিন্তু আপনাদের এতটা পরিমাণে না দিলেও হবে। যেহেতু আমরা দুজনেই ভীষণ ঝাল খেতে ভালোবাসি, তাই আমরা সব রান্নাতেই বেশি বেশি কিন্তু ঝাল দিয়ে খাই। আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী ঝাল দেবেন। ব্যাস, এগুলো সব কেটে ফেললাম। কেটে ফেলে এবার পেস্ট বানিয়ে নিলাম। দেখুন মাছ থেকে কতটা জল বেরিয়েছে, জলটা পুরোটা ফেলে দিলাম। দিয়ে একেবারে ড্রাই মাছটা নিয়ে পেস্টটা ভালো করে মাছের এপাশ ওপাশ সেপাশ দিয়ে লাগিয়ে ভালো করে সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করার পর তারপরে দেব হচ্ছে জিরের গুঁড়ো, এই যে জিরের গুঁড়ো, আর হচ্ছে গোটা এই গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর সাদা তেল। ব্যাস, এই দিয়ে আবার একটু মাখবো ভালো করে, মেখে 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 একেবারে যাতে মাছের ভিতর মশলাগুলো যাতে চলে যেতে পারে সেই অনুযায়ী মেখে কিন্তু আবার রেখে দেবো 1-1.5 ঘন্টার জন্য। ব্যাস, এবার 1-1.5 ঘন্টা পরে এসে ডিমটা একটু ফাটিয়ে নিলাম, পাশে রেখে দিলাম একটুখানি ময়দা। এটাও ভালো করে মাছের গায়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, যাতে মশলাগুলো যাতে মাছের থেকে ছেড়ে না যায়, মাছের গায়ে যেন মশলাটা বসে থাকতে পারে। তো ডিম আর ময়দা দিয়ে ভালো করে আরও একবার মেখে নিলাম। মেখে নিয়ে কিছুক্ষণ, বেশিক্ষণ না, 10-15 মিনিট রাখলেও হবে, না রাখলেও চলবে, সেটা কোনো ম্যাটার করে না। আপনার হাতে যদি সময় না থাকে আপনি কিন্তু এইভাবেও মাখিয়েও কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি করে ফেলতে পারেন। এমন না যে 2-3 ঘন্টা করে রাখতে হবে, নাহলে একেবারেই টেস্ট হবে না, একদমই না। আমার হাতে যেহেতু অনেকটা সময় ছিল, কারণ আমি ম্যারিনেট করে কিছু কিছু কাজ সেরে নিচ্ছিলাম, তো আমি ওই জন্য রেখে দিয়েছিলাম। ব্যাস, এবারে ডিম মশলা মাখানো মাছের পিসগুলো ভালো করে মশলা মাখিয়ে মাখিয়ে মশলা শুদ্ধ তুলবো এবং বেড গ্রামসের পরে ভালো করে লাগাবো, যাতে ড্রাই একটা ব্যাপার চলে আসে, যাতে মানে স্ট্রাকচারটা যাতে সুন্দরভাবে আসতে পারে। তো সেই অনুযায়ী ড্রাইভাবে কিন্তু পুরো 4-5টা মাছের কিন্তু বেড গ্রামস কিন্তু লাগিয়ে নিতে হবে, চেপে 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 হালকা হাতে, কারণ যেহেতু ভেটকি মাছ একটু নরম হয়, তো হালকা হাতে কিন্তু ধৈর্য ধরে এটা করতে হবে। তারপরে আবার ডিমের ব্যাটারটার মধ্যে বা ডিম ফাটানোর মধ্যে আবার চুবিয়ে আবার বেড গ্রামস কিন্তু চেপে চেপে সুন্দর করে আলতো হাতে ভালোবেসে সুন্দরভাবে কিন্তু চেপে চেপে বেড গ্রামসটা কিন্তু লাগিয়ে নিতে হবে। ব্যাস, লাগিয়ে নেওয়ার পর আর কি, লাগিয়ে নেওয়ার পর তাকে শেপ দিতে হবে। আপনারা যদি চান চৌকো শেপ তো চৌকো শেপও দিতে পারেন, আপনারা যদি চান হচ্ছে ডায়মন্ড শেপ সেটাও দিতে পারেন। তো আমি কিন্তু চৌকো শেপই দেবো।
ওটাই ইজি, ওটাই আমি দেবো এবং আমার খুব ভালো লাগে চৌকো শেপে খেতে। কিন্তু আমাদের কলকাতায় কিন্তু ডায়মন্ড শেপও প্রচণ্ড পপুলার। একদিন ডায়মন্ড শেপেরও করে আপনাদেরকে দেখাবো অন্য রেসিপি একটা। ব্যাস, এবার একটা সুন্দর প্লেটে নিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে হচ্ছে আকৃতি দিতে হবে। 4-5টা সুন্দর করে চেপে 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 আলতো হাতে চৌকো আকৃতির আমি একটা শেপ দিচ্ছিলাম। যেহেতু আমার আর একটা হাতে মানে আমার বাঁ হাতে ক্যামেরা ধরা ছিল, ফোনের ক্যামেরা ধরে ভিডিওটা তুলছিলাম, আর এক হাত দিয়ে দেখুন আমি ছুরি দিয়ে শেপ আনার চেষ্টা করছি। তো লাস্টে দেখলাম যে না, এইভাবে তো আমার হবে না এক হাত দিয়ে খালি, আমি তো এক হাতে পটু না। তখন আমি ক্যামেরাটাকে রেখে বাধ্য হলাম 2 হাতটা দিয়েই তাদেরকে শেপ দিতে। এই যে একটুখানি ডিমের মধ্যে, ওই ডিমটা যেহেতু শেষ হয়ে গেছিলো, ডিমের মধ্যে নুন আর একটু গোলমরিচও দিয়ে দেবো, দিয়ে ভালো করে আরও একবার ফাটিয়ে নেব। ফাটিয়ে নেওয়ার পর তারপরে আবার চোবাবো। তো ফাটিয়ে নিলাম, ফাটিয়ে নেওয়ার পর আবার মশলা মাখানো মাছগুলো নিলাম, তারপরে বেড গ্রামসের মধ্যে ভালো করে চেপে চুপে 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 লাগালাম, লাগিয়ে তারপর আবার ডিমের ব্যাটারটা বা ডিম ফাটানোর মধ্যে আবার চোবাবো, তারপরে আবার এরকমভাবে করবো। মানে একই পদ্ধতিতেই কিন্তু প্রত্যেকটা আমি করে নিয়েছিলাম। দেখুন আমি যেহেতু ক্যামেরাটা রেখেছি তখন আমার খুব সুবিধা হচ্ছিলো, এক হাত দিয়ে আমি ভেজা জিনিসটা অর্থাৎ ডিমে চোবানোর হাতটা কাজে লাগাচ্ছিলাম, আর এক হাত দিয়ে শুকনো রেখেছিলাম হাতটা বেড গ্রামসের জন্য। দুটো হাতই যদি দিয়ে ফেলেন তাহলে কিন্তু জিনিসটা হবে না। তো একটা হাত আমি দেখুন তুলে রেখেছি ডিমের হাতটা, এবং আর একটা হাত দিয়ে আমি বেড গ্রামসটা দিয়ে ভালো করে চেপে 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 আমি বেড গ্রামসটা লাগাচ্ছি। বেড গ্রামসটা পুরোপুরি চতুর্দিকে লাগানোর পর এবার এটাকে শেপ দেবো। তো ভালো করে চেপে চুপে লাগিয়ে বেড গ্রামসটা এদিক ওদিক সেদিক, বেশি করে বেড গ্রামস একবারেই নেবেন না। যদি আপনার যতক্ষণই মাছ রয়েছে তার বেশি যদি বেড গ্রামস নেন তাহলে কী হবে, জিনিসটা দ্বিতীয়বার ইউজ করতে পারবে না, জিনিসটা ফেলে দিতে হবে বেড গ্রামসটা, কারণ অলরেডি কিছু না কিছু গুঁড়ো পড়বে, তো সেটা রাখা যাবে না। এই যে 2 হাত দিয়ে এবার মনের মতন সুন্দর করে শেপ নিয়ে দিচ্ছিলাম, খুব তাড়াতাড়িও হয়ে যাচ্ছিলো এক হাতে, যেটা হয় না। তো এইরকমভাবে কিন্তু শেপ করে নিতে হবে, ঠিক আছে। তারপরেই কিন্তু ভাজার পালা। তো একে একে আমি এইভাবেই কিন্তু এই পদ্ধতিতেই কিন্তু সমস্তটা কিন্তু বানিয়ে নিয়েছিলাম। এইগুলো কিন্তু আপনারা কন্টেনারে করে কিন্তু ফ্রিজে কিন্তু স্টোরও করে রাখতে পারেন, আরামসে 2-3 দিন খেয়ে নেবেন। এই যে আমার সবগুলো হয়ে গেছে। এবার এই গরম তেলে তাদেরকে ভাজবো, তারপর মুখে চালান দেব। ব্যাস, গরম মাছ পুরোটাই দিয়ে দিচ্ছি, মানে পুরোটাই দিয়ে দিচ্ছি বলতে গেলে মাঝারি আছে কিন্তু ভাজতে হবে। অত্যাধিক গরম হলে কিন্তু লাল বা পুড়ে যাবে, কিন্তু ভেতরটা কিন্তু ঠিকঠাক হবে না। তো মাঝারি আঁচ, অত্যাধিক কমও না আবার অত্যাধিক বেশিও না, মাঝারি মিডিয়াম আছে কিন্তু মাছগুলো এপাশ ওপাশ এপাশ করে ভালো করে যাতে ভেজে নিচ্ছিলাম, যাতে সুন্দরভাবে ভিতরটাও কুকড হয়, বাইরেটাও যাতে কালার আসে। এই যে এইভাবে এপাশ ওপাশ দিয়ে চিমটি দিয়ে আমি কিন্তু করে নিচ্ছিলাম। চিমটি দিয়ে করাটা খুব ইজি ছিল, আমার কাছে খুব ইজিও লাগে চিমটি দিয়ে এইভাবে ভাজতে। তো আমি চিমটি দিয়ে এইভাবে ওলট পালট করে দেখছিলাম, যে দিকটা কালার আসেনি সেই দিকটা তেলের মধ্যে দিয়ে আবার সেটাকেও প্রপার কিন্তু ভাজার। তো ভেজে এই তুলে তুলে টিস্যু পেপারের মধ্যে রাখছিলাম, যাতে তেলটা পুরোটা অ্যাবজর্ব করে নেয়, তো তেলটা যাতে শুষে নেয়, অত্যাধিক তেল যাতে না খাওয়া হয়। তো এই করেই আমি সমস্তটাই বানিয়ে নিলাম। এই যে শেষ লাস্টে কি, এই যে আমি ছুরি দিয়ে দেখাচ্ছিলাম যে কতটা মুচমুচে হয়েছে, আওয়াজ শোনানো, তো আমার তো ভয়েস ওভার যাচ্ছে, আওয়াজ তো শোনানো যাবে না। ব্যাস তৈরি আমাদের ফিশ ফ্রাই। আমার কর্তামশাই ভাজতে ভাজতে একটা খাওয়া হয়ে গেছে, তো বাকি 4টে নিয়ে আমরা দুজন বসে বললাম, আর তাকে বললাম একটু ফিশ ফ্রাই বানিয়ে দেখাতে। ব্যাস তার দেখানোর দেখুন ধরন আমার পছন্দ হলো না, আমি হাত ধরে বললাম ওটাও তোলো, দুটো একসাথে কেন ভাঙলে না। তারপরে কি সে ভেঙে দেখাচ্ছে যে কি সুন্দর, দেখুন ভিতরটা কি সুন্দর কুকড হয়েছে এবং মশলাটাও কিন্তু মাছের গায়ে লেগে রয়েছে। তো আর কিন্তু অলসতা করে যে অনুষ্ঠান বাড়িতেই খাবো বা কিনে খাবো করে খাবেন না, এভাবে বানিয়ে ফেলবেন। টাটা। আর হ্যাঁ, লাইক অ্যান্ড ফলো করতে কিন্তু ভুলবে না একদমই।